পিসি বউ যে কে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টে, আর তে পড়ে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে। যে কে এই তে তুমি কই? একটু আগে বললে দেখা করবে, আর এখন কোনো খোঁজ খবরই নাই তোমার। আজকে তোমার ইউনিভার্সিটির এক্সাম আছে, তোমার তো কোনো ঝামেলাই নেই, আমার তো এক্সাম আছে তাই না? পড়ো তো স্কুলে, আর পারবো না ওয়েট করতে, তাড়াতাড়ি চলে আসো। তে একটু বাদরামি কণ্ঠে বলে ওঠে, যে কে বেবি আর একটু ওয়েট করো, যাচ্ছি। আমার তো আজকে এক্সাম ছিল, তাই দেরি হয়ে গেছে, আর কখনো হবে না, সত্যি আমি যাচ্ছি। তে স্কুল থেকে বের হয়ে ইউনিভার্সিটির কাছে জিকের সাথে দেখা করতে যাবে। এমন সময় রাস্তা পার হচ্ছে, হঠাৎ রিক্সা এসে তেকে লাগিয়ে দিই। এমন সময় জেকে এসে তেকে বাঁচায়। আসলে জেকের থেকে তে ছোট হওয়ায় তে সব সময় বাদরামো করে জেকের কাছে। জেকে বেচারাও করার কিছু নেই, যেহেতু ভালোবাসে তেকে। পরিচয়টা হয়েছিল এখান থেকে। একদিন তে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, স্কুলেরও দেরি হয়ে যাচ্ছে। হঠাৎ একটা ছেলে কালো শার্ট পরে, একটা সানগ্লাস চোখে তের সামনে এসে দাঁড়ায়। ছেলে আর কেউ না, আমাদের জেকে। জেকে বলে, আপনি চাইলে আমি আপনাকে আপনার স্কুলে নামিয়ে দিতে পারি। আপনার স্কুলটা কই? তে বলো, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমি পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওই দিকেই তো যাচ্ছি, চলেন আমার সাথে। এভাবেই তাদের ভালোবাসাটা শুরু হয়। অনেক দিন হয়ে গেছে তাদের রিলেশন। এভাবে অনেক দিন কেটে যাওয়ার পর ওরা বিয়ে করে ফেলে। তবুও তে এখনও পিচ্ছি। তের বয়স 18 বছর, আর জেকের বয়স 22 বছর। জেকে তেকে এভরিডে জ্বালায়, ডিস্টার্ব করে। আজ জেকে মনে মনে ভাবছে, এই পিস্তির সাথে কি রোম্যান্স করবো আমি? কি দাঁড়িয়ে আছো কেন? আসো আমার পাশে, কাছে আসো। তুমি মনে করছো আমি মনে হয় কিছুই জানি না? আমি সব জানি। কিন্তু জেকে রোমান্টিক কণ্ঠে বলে, একটু ধাক্কা দিলেই তোমার পিচ্ছি বলবে, আহ সারো। এই তুই আমাকে চিনিস না? আমি কি করতে পারি তোর ধারণা আছে? বল কি হলো, চুপ করে আসিস যে? তে বলে। এই বলে তে জেকে কাছে টেনে নেয়। জেকে তার পিচ্ছি বউয়ের সাথেই রাতে রোমান্স করে। এভাবে কয়েকদিন পর তে আজ পিরিয়ড হয়েছে। জেকে আমার পেট ব্যথা করে, আমি আর পারছি না, আমি মনে হয় আজ মরেই যাবো জান। জেকে হেসে ফেলে, কি পেট ব্যথার কারণে মানুষ মরে? তুমিও না পারো। আজ ফার্স্ট শুনলাম কেউ পিরিয়ডের ব্যথার জন্য এমন কান্না করে। তুমি মনে হয় পিচ্ছি, তাই এমন করছো, আর এমন ভান করছো যেন ফার্স্ট টাইম তোমারই পিরিয়ড হয়েছে। তোমারই মনে হয় শুধু পিরিয়ড হয়, অন্য মেয়েদের হয় না। আরও অনেক কথাই বল। তুমি আমার সাথে এমন করে কথা বলছো, আমাকে পিচ্ছি বলছো? যে কে বেবি, আমি কিন্তু তোর কাছ থেকে এটা আশা করি নাই। যে কি আশা করো না জান? আমি পেট ব্যথার জন্য মরে যাচ্ছি, আর তুই হাসছিস? বেহায়া পুরুষ কোথাকার। তাহলে কি করবো বলো? তোমাকে কোলে নিব? বলে জেকে তেকে কোলে নিয়ে 3 ঘন্টা থাকে। এই তোমার কি এখনো পেট ব্যথা কমে নাই? তুমি নাটক করছো নাকি আমার কোলে ওঠার জন্য? জেকে তের পাশে দেখে তে ঘুমিয়ে পড়েছে। এই তে ওঠো, কলেজে যাবে না? তুমি শুধু কলেজ ফাঁকি দেওয়ার বুদ্ধি করো। তে হালকা কণ্ঠে বলে, আমি মা হতে চাই, আমাকে তুমি প্রেগনেন্ট বানিয়ে দাও। আমার কত শখ বাচ্চা আমাকে মা বলে ডাকবে। তোর বয়স হয়েছে নাকি মা হওয়ার? তুই তো একটু পিচ্ছি হয়ে আরেকটা পিচ্ছিকে সামলাতে পারবি তুই? পারবো না মানে? সেই পারবো। তুমি আজ ইউনিভার্সিটিতে না যেয়ে আমার বাচ্চাকে করো আমাকে। জেকে বাচ্চা হওয়ার জন্য কি করতে হয় তুই তো জানিস। তো রাতের বেলা করলেও হবে, ইউনিভার্সিটি আমাকে যেতেই হবে। আর বাসায় তুমি রেডি হয়ে থাকো, আমি এসে শুরু করব। জেকে এভরিডে ওর পিচ্ছি বউয়ের কথা শুনে আর প্রাণ করে। তে মা হয়ে যায়। তে রাত জেগে বেবির বয়স 2 বছর। যেমন কথা তেমনই কাজ। বেবিতে হয়েছে, কিন্তু পিস্তিতেও আর সামলাতে পারে না বেবিকে। এভরিডে রাতে বাচ্চা কান্না করে, বাচ্চার সাথে তেও কান্না করে। এ বাসে জেকের জীবন শেষ। পিচ্ছি বউ পিচ্ছি বাচ্চা নিয়ে তার রাতের ঘুম হয় না। এমন কি পিচ্ছি অফিসে গেলেও তে পিচ্ছি জেকেকে জ্বালায়। তুমি অফিসে আর আমি বাচ্চাকে সামলাতে পারছি না, ও শুধুই কান্না করে, আমি আর পারছি না। জেকে বাচ্চা হওয়ার আগে তো খুব ফটর করছিলাম, আমি পারবো, তো এখন কেন? বাচ্চা কান্না করলে কেন বাচ্চাকে সামলাতে পারো না তুমি?
এই জন্যই বলেছিলাম পারবি না পারবি না। আমার কথা তো শোনে কে? কথা গায়ে লাগে না তোমার। তো আমাকে কি করতে বলছো? আমি কি করব? অফিস থেকে বাসায় যাব? আমি পারবো না, এখনই চলে আসো। তোমার বাচ্চাকে তুমি সামলাবে, বাচ্চা তোমাকে আব্বু বলে ডাকে। কই, আমাকে তো একদিনও মা বলে ডাকে না। মা ডাক এখনো জানেই না। গ্লাস আমার, লবণ আমার, পানি আমার, শুধু ওখানে একটু চিনি দিলেই আর লেবু দিলেই বাচ্চা তোমার হবে না। তো চলে আসো বাসায়, আমি পারবো না। মানে পারবো না। আমি কিন্তু এবার বাচ্চার সাথে নিজেও কান্না করে দিব। বলে তো কান্না করতে থাকে জেগে। কান্না ছাড়া তুমি আর কি পারো? কিছুই তো পারো না। বাচ্চা আমার, বাচ্চা তোমার। বাচ্চার জন্য কষ্ট করেছি আমি, তুমিও করেছো কষ্ট, তো বাচ্চা দুজনেরই। এমন কান্না করি ছোট বাচ্চাদের মতন একা করিও না। এটা ছাড়া তো তুমি কিছুই পারো না। এভাবেই খুনসুটি ঝগড়া নিয়ে ওদের বেবি বড় হয়ে গেল, তার সাথে তেও বড় হয়ে গেল। বাই বাই এভরিওয়ান।